প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 15 নম্বর স্কুল থার্ড সামিটের জন্য এখানে পেজ নম্বর 246, এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখো 15 নম্বর স্কুলে একের দাগে বলা আছে টোটাল 21টা প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1 বলা আছে প্রদত্ত কোনটি জটিল যন্ত্র। তো এখানে তোমাদের জটিল যন্ত্র সেটা হচ্ছে সেলাই মেশিন, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় পিচ্ছিলকারক তেল। পরবর্তী প্রশ্ন, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে সেটি হলো কি, সেটা হবে এখানে আলম্ব। পরবর্তী প্রশ্ন, চ্যাপ্টা কৃমির জাত হলো প্ল্যাটিহেলমিনথিস। পরবর্তী প্রশ্ন, মোনেরা রাজ্যের অন্তর্গত হলো, এটা হবে ব্যাকটেরিয়া। ওয়াটার সিল্ক হলো এখানে এক ধরনের শ্যাওলা, অপশান বি। সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, সেটা হবে এখানে উত্তর হবে তোমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে হচ্ছে হামব্যাক তিমি। এর পরবর্তী প্রশ্ন কি, ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে। এর পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী বোলতাদের সমাজ ব্যবস্থা বিষয়ক গবেষণা করেছেন, এটা হবে রাঘবেন্দ্র গাডাক্কার। একটি জৈব অভঙ্গুর বর্জ্য হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ না নেওয়া একটি ফোরার পদ্ধতি কোন দিকে তুলে ধরে, সেটা হবে অপশান ডি, অর্থাৎ রিফিউজ। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, নিচের যে বর্জ্য পদার্থটি সহজেই মাটিতে মিশে যাবে সেটি হলো, এখানে হবে আমের খোসা। এর পরবর্তী প্রশ্ন কি, অ্যামোনিয়া যৌগে হাইড্রোজেন পরমাণু সংখ্যা হলো 3। পরবর্তী প্রশ্ন, চিনি ও জলের মিশ্রণে চিনি হলো, এটা হবে অপশান সি, অর্থাৎ দ্রাব। ম্যাগনেসিয়াম হলো ধাতু। এসআইতে অণুপরমাণুর পরিমাণ পরিমাপের একক হলো মোল, অপশান ডি। প্রদত্ত কোনটি লব্ধরাশি, সেটা এখানে হবে ক্ষেত্রফল। তার পরবর্তী প্রশ্ন, অক্সানোমিটার যন্ত্রটির সাহায্যে যে জীবটির বৃদ্ধি পরিমাপ করা হয় সেটি হলো উদ্ভিদ, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, সৌরশক্তি হলো এক ধরনের নবীকরণযোগ্য শক্তি। পরবর্তী প্রশ্ন, একটি সর্বভুক প্রাণী হলো মানুষ, অপশান বি। জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো 2 এর দাগে বলা আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন যে আছে, তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন, তাহলে সেটা কি লিখবে, চিমটা বা সাঁড়াশি। পরবর্তী প্রশ্ন কি, নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার, তাহলে নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। যে সমস্ত উদ্ভিদ তাদের বীজকে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভার, যে সমস্ত উদ্ভিদ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের কি বলে, তাদেরকে গুপ্তবীজী বলা হয়। গুপ্তবীজী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন কি, দইয়ের সাজায় কোন ধরনের অণুজীব দুধকে দইতে পরিণত করে, লিখবে ল্যাক্টোব্যাসিলাস নামক অণুজীব। ল্যাক্টোব্যাসিলাস নামক অণুজীব। উই পোকাদের খাবারে কোন ধরনের শর্করা থাকে যা মানুষ হজম করতে পারে না অথচ উই পোকারা পারে, তাহলে দেখবে সেলুলোজ নামক শর্করা। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, কোন মশা কামড়ালে আমাদের ডেঙ্গি হতে পারে, লিখবে স্ত্রী এডিস মশা। চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো, ডিডিটি। এর পরবর্তী প্রশ্ন, পুরসভার ডাস্টবিন থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো, তাহলে এখানে তোমরা লিখবে
যে প্লাস্টিক বোতল বা শাকসবজির প্লাস্টিক বোতল বা শাকসবজির অবশিষ্টাংশ বা সবজির অবশিষ্টাংশ। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে হাতে লেখার জন্য সমস্যা হতে পারে, একটু বুঝে নিও, কারণ এটা পেন ট্যাবলেট দিয়ে লিখতে হয়, সেজন্য এরকম হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কি হবে? তাহলে সেটা হবে Cl2। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো, PH3 যৌগে পি এর যোজ্যতা কত? PH3 যৌগে পি এর যোজ্যতা হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন দেখো, যে বলা আছে কোনো রাশির যে সুবিধাজনক অংশ দিয়ে রাশিটিকে পরিমাপ করা হয় তাকে কি বলে? তাহলে তাকে কি বলা হয় সেটা তোমরা এখানে লিখবে, হচ্ছে একক বলে। ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তন বায়ু আছে তা মাপা যায়? তাহলে লিখবে ঘরের উচ্চতা। এর পরবর্তী প্রশ্ন কি? লোহার পেরেকের সামনে চুম্বক রাখলে পেরেকের চুম্বকের দিকে যায়, এক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর হয়? লিখবে চৌম্বক শক্তি থেকে গতিশক্তি বা স্থিতিশক্তি থেকে গতিশক্তি। চৌম্বক শক্তি থেকে গতিশক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, তলের মসৃণতা কমে গেলে ঘর্ষণের কি পরিবর্তন হবে? তাহলে ঘর্ষণ কমে যাবে। তলের মসৃণতা কমে গেলে, তাহলে ঘর্ষণ বেড়ে যাবে বা ঘর্ষণ বল বেড়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন কি আছে? কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম কি? অক্ষদণ্ড বা অ্যাক্সেল। কপিকল কোন ধরনের যন্ত্র? সরল যন্ত্র। মানুষ কোন রাজ্যের অন্তর্গত? সেটা মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স। পরিযায়ী পাখি কাদের বলে? এবং একটি পরিযায়ী পাখির নাম লেখো, এতগুলো দেওয়া আছে, লিখবে। ব্লাবার ও ফিলিপার কি? প্লাস্টিক ব্যাগ ও চটের মধ্যে কোনটি ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না? সেটা হচ্ছে চটের ব্যাগ। কেন হবে না? সেটা জৈব ভঙ্গুর, সেজন্য লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পারমাণবিকতা বলতে কী বোঝায় সেটা লিখবে, উদাহরণ দেবে একটা। এবং অক্সিজেন মৌলটির পারমাণবিকতা কত? সেটা তোমরা লিখবে 2। অথবা দিয়ে প্রশ্নে এমন দুটি মৌলের নাম ও চিহ্ন লেখো যাদের চিহ্ন সেই মৌলটির ইংরেজি নামের প্রথম ও তৃতীয় অক্ষর দিয়ে তৈরি হয়েছে। দেখো, মৌলের নাম ক্লোরিন, তো এখানে সি এবং এখানে এল, সেটা দেখো এখানে দেখো Cl প্রথম এবং এল হচ্ছে তৃতীয় নম্বর নাম, সেটা নিয়ে Cl তৈরি হয়েছে। মৌলের নাম ম্যাগনেসিয়াম, এরা প্রথমটা এম, পরেরটা জি, সেটা নিয়ে চিহ্ন হচ্ছে কি? ম্যাগনেসিয়াম, Mg। একটি মৌলিক রাশি ও একটি লব্ধ রাশির নাম লেখো। একটি মৌলিক রাশি যে কোনো একটা লিখবে, লব্ধ রাশি যে কোনো একটা লিখবে। একটি স্প্রিংয়ের স্থির শক্তি তুমি কী কী উপায়ে বাড়াতে পারো? এই দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন 4 দাগে যে প্রশ্নগুলো আসে দেখো 3 নম্বর করে দেয়, এগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় শ্রেণীর লিভার এর একটি সরল চিত্র অঙ্কন করো এবং বল, আলম্ব ও বাধার অবস্থান বুঝে দাও। তাহলে দেখো, কোনটা হচ্ছে এটা আলম্ব, এটা বাধা, এটা হচ্ছে বল। এর পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে, এটা লিখতে পারে এগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, মৌমাছিদের সামাজিক জীব বলা হয় কেন? সেটা তোমরা অবধি লিখবে। এবং মৌমাছিদের নাচের ভাষা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? কার্ল ফন ফ্রিশ। অথবা দিয়ে প্রশ্ন, ট্যাপেটাম লুসিডাম কি এবং কীভাবে বাঘ ও বাঘিনী প্রজননের সময় পরস্পরকে খুঁজে নেয়? সেটা অবধি লিখবে। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, ফোরার বলতে কী বোঝায়? এই পদ্ধতির যে রিফিউজ বলতে কী বোঝায়? আমরা পুরোটা লিখে দিয়েছি, এখান থেকে তোমরা রিফিউজটা লিখে দেবে, যে এখানে এই যে রিফিউজটা লিখবে। আর ফোরার বলতে এখান থেকে অবধি লিখবে ফোরার, বা পুরোটা লিখতে পারো, এখানে রিফিউজটা লেখা আছে, লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, যেহেতু ফোরার বলতে কী বোঝায় সেটা তোমরা এই অবধি লিখলে হবে। ফোরার বলতে বোঝায় এই অবধি লিখলে হবে, যথা এতগুলো না করলে হয়, এই অবধি লিখলেই হবে। এবং শেষে শুধুমাত্র এই প্রত্যাখ্যানটা লিখতে বলে সেটা লিখলে হবে, বা চাইলে পুরোটা লিখে দিতে পারো। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, শামুক কোন পর্বের প্রাণী? সেটা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। এইভাবে দুটি বৈশিষ্ট্য লিখবে, 4-5টা দেওয়া আছে, দুটো বৈশিষ্ট্য লিখবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, কডাডা পর্বভুক্ত প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো। তো এখানে 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো দুটো তোমরা লিখবে। এবং কেঁচো কোন পর্বের প্রাণী? সেটা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগটি কী কী মৌল দ্বারা গঠিত? সেটা হচ্ছে এখানে
যৌগটি ফসফরাস ও ক্লোরিন মৌল দ্বারা গঠিত। এই যৌগের একটি অণুতে কোন কোন মৌলের কয়টি পরমাণু আছে? ফসফরাস টেট্রাক্লোরাইড এর একটি অণুতে ফসফরাস পরমাণু আছে একটি এবং ক্লোরিন পরমাণু আছে তিনটি। একটি কঠিন ও কঠিনের দ্রবণের উদাহরণ দাও। তাহলে দেখো এটা সংকর ধাতু বা পিতল, সেটা হলো এখানে দেখো পিতল হলো কঠিন দস্তা ও কঠিন তামার দ্রবণ বা মিশ্রণ। তাহলে উদাহরণটা কী হবে? সংকর ধাতু বা পিতল। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, সময় কাকে বলে সেটা লিখবে এবং ডিজিটাল স্টপওয়াচের বৈশিষ্ট্য লিখবে। অথবা দিয়ে প্রশ্ন পরিমাপের গুরুত্ব একটি উদাহরণের সাহায্যে বোঝাও। তাহলে গুরুত্ব উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবে। দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে কোন রাশি পাওয়া যাবে? তাহলে দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি বা বেগ পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোন শক্তি রূপান্তরিত হয়? দেখো টিউবলাইট জ্বালানো হলো, সেখানে তাপ তড়িৎশক্তি থেকে আলোক শক্তি হবে এবং বা তাপশক্তি লিখতে পারে, তড়িৎশক্তি থেকে আলোক শক্তিটাই ভালো হবে উত্তর। পরবর্তী প্রশ্ন, পোড়া চুনের মধ্যে জল মেশানো হলো, তার রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি উৎপন্ন হবে। লাঠি দিয়ে ঢাক বাজানো হলো, যান্ত্রিক শক্তি বা পেশি শক্তি, এটা সঠিক উত্তর হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি উৎপন্ন হবে। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল আমাদের এই থার্ড সামেটিভের জন্য 15 নম্বর স্কুলে ক্লাস 6-এর আমাদের পরিবেশের। তো সেগুলো আমরা আলোচনা করলাম এই 15 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।